নমস্কার, নন্দস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। এখন শীতকাল মানে পিঠে পুলির উৎসব। বাঙালির জনপ্রিয় একটি পিঠে রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের রেসিপি গুড় পিঠা বা পোয়া পিঠে। আসুন রেসিপিটা কিভাবে বানাই দেখে নেওয়া যাক। গুড় পিঠা বা পোয়া পিঠে বানাবার জন্য এখানে আমি একটা বোল নিয়ে নিলাম। সবার প্রথমে আমি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো এক বাটি ময়দা মিশিয়ে নিলাম এর মধ্যে। এখানে চালের গুঁড়ো আর ময়দা আমি সম পরিমাণে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে খেজুরের নলেন গুড়। এখন শীতকালে নলেন গুড় ভালো পাওয়া যায় বাজারে। তোমরা চাইলে খেজুরের যে পাটালি গুড় বাজারে পাওয়া যায় সেটা কিন্তু একটু জল মিশিয়ে ফুটিয়ে এরকম পাতলা করে ব্যবহার করতে পারো। গুড়টাকে দিয়ে দিলাম। এবার আর স্প্যাচুলা দিয়ে ভালো করে গুড়টা প্রথমে আমি শুকনো উপকরণে মিশিয়ে নেব ভালো করে। গুড় মেশানো হয়ে গেছে। এবার হালকা গরম জল অল্প অল্প করে এর মধ্যে অ্যাড করে দেব। খুব বেশি গরম না, আবার একেবারে ঠান্ডা না, হালকা যে উষ্ণ গরম জল আমি এর মধ্যে অ্যাড করছি। একেবারে জল দেব না, তাহলে পাতলা হয়ে যাবে। একটু ঘন করে ব্যাটারটা রেডি করে নিতে হবে, তাই জলটা বুঝে বুঝে দিতে হবে। আর একটু জল লাগবে, অল্প একটু দিয়ে দিলাম। ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে ঘুরিয়ে নেব। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি যাতে পিঠেটা ফুলকো ফুলকো হয়ে ফুলে ওঠে। তোমরা এই কাজটা হাত দিয়েও করতে পারো বা হাতা দিয়েও করতে পারো, আরও সহজে এটা করা যাবে। তো এইভাবে কিন্তু ভালো করে ঘুরিয়ে নিতে হবে যাতে পিঠেগুলো খুব ভালোভাবে ফুলকো ফুলকোভাবে ফোলে। ব্যাটারটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। আর দেখো কতটা ঘনত্ব, আমি একটু হাতা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পাতলাও হবে না, আবার একদম মোটাও হবে না, মাঝামাঝি করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো এটাকে এবার আমি সাইড করে রেখে দেব। ঢেকে ব্যাটারটাকে আমি সাইড করে রেখে দিলাম। এদিকে আমি গ্যাস ওভেন অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই পোয়া পিঠে কিন্তু অবশ্যই আপনারা সর্ষের তেলেই ভাজার চেষ্টা করবেন। আর এই গুড় পিঠে কিন্তু সর্ষের তেলের টেস্টটা ভালো হয়, সাদা তেলে অতটা ভালো টেস্টটা পাওয়া যায় না। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলেই এই গুড় পিঠাটা ভাজার। ওদিকে তেলটা গরম হতে হতে এদিকে আমি হাতা দিয়ে ব্যাটারটাকে আরেকবার ভালো করে নাড়িয়ে নেব। পিঠে ভাজার আগে ব্যাটারটা যদি এভাবে একটু নাড়িয়ে নেওয়া হয়, পিঠেগুলো কিন্তু একদম ফুলকো ফুলকো হয়ে ফোলে। তেলটা বেশ কড়া করে গরম করে নিয়েছি, একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম। এবার ওভেনের ফ্লেমটাকে মাঝামাঝিতে রাখবো। এক হাতা ব্যাটার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে আমি তেলটা পিঠেটার উপর দিকে উঠিয়ে দিচ্ছি যাতে একটু ফুলকো হয়ে যদি ফুলে ওঠে, কেন প্রথম পিঠে তো ফুলতে চায় না, তেলটা ঠিকমতো রেডি থাকে না। তেলটা যতক্ষণ না ঠিকমতো করা হচ্ছে ততক্ষণ কিন্তু পিঠেগুলো ফুলকো ফুলকোভাবে ফুলবে না। এর জন্য কিন্তু কোনো চিন্তার বিষয় নেই। পরের ব্যাচে যখন পিঠেটা আবার ভাজবেন তখন কিন্তু পিঠেগুলো ফুলকো ফুলকো হয়ে ফুলবে, তখন মোটামুটি তেলটা একদম রেডি হয়ে যাবে আর কড়া করে গরমও হয়ে যাবে। এখন আমি ওভেনের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি, একদম হাইতেও রাখিনি লোতেও রাখিনি, যাতে পিঠেগুলো পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যখন প্রয়োজন হবে কমিয়ে বাড়িয়ে নিতে হবে। এক পিঠ করে হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দিলাম পিঠেটাকে। আর এগুলোকে উল্টিয়ে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তো প্রথম ব্যাচটা প্রায় আমার হয়ে গেছে ভাজা, তোমরা দেখেই বুঝতে পারছো। এবার তেল থেকে ছেঁকে আমি এটাকে তুলে নেব। আরেক হাতা ব্যাটার আমি গরম তেলে দিয়ে দিচ্ছি। আর দেখো প্রথম পিঠেটা কিন্তু ঠিকমতো পারফেক্টভাবে হয়নি, সেকেন্ড ব্যাচের পিঠেটা এবার দেখো তেলটা যেহেতু একদম পারফেক্টভাবে করা হয়ে গেছে, পিঠেগুলো এবার একদম ফুলকো ফুলকোভাবে ফুলবে লুচির মতো। তোমরা কিন্তু অবশ্যই এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করো
এরকম সুন্দরভাবে গুড় পিঠে ফুলকো ফুলকো তোমরাও বানিয়ে নিতে পারবে। তো দেখতেই পেলে প্রথম পিঠেটা কিন্তু একটু গড়বড় হয়, সেকেন্ড ব্যাচের পিঠেটা কত সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই ছোট ছোট টিপসগুলো ফলো করবে, তোমরাও পারফেক্টভাবে এভাবে পিঠে বানিয়ে নিতে পারবে। সবগুলো পোয়া পিঠে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একদম সহজেই কত সুন্দর গুড় পিঠে আমাদের ঘরে বানিয়ে নেওয়া যায়, তোমরা দেখেই বুঝতে পারলে। তো একটা আমি তোমাদের দেখাবো যে ভিতরটাও কত সুন্দর, ওপরটা শুধু সুন্দর না, দেখো কত সুন্দর হয়েছে। তৈরি হয়ে গেল পোয়া পিঠা বা গুড় পিঠা। কত কম সময়ে এই পোয়া পিঠা বাড়িতে বানিয়ে নেওয়া যায়। অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে অন করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমেই দেখতে পাবেন। আর যারা ফেসবুক পেজে আমার ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে নেবেন। সবাই ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।